My dear students, it is a great pleasure for us to offer the online class conducted by Prabhupada College. You all know the world is passing a crucial time now. In such a situation, we have taken an initiative to offer you online class for your betterment. So, enjoy my classes, keeping safe at home. Today, I am going to talk about preposition. Use of preposition. Before discussing use of preposition, I would like to inform you about the definition of preposition. You see, here is written the definition of preposition. A preposition is a word used to link nouns, pronouns, or phrases to other words within a sentence. যার মানে হলো, যার বাংলা অর্থ দাঁড়ালো, প্রেপোজিশন হচ্ছে ওই শব্দ, যেই শব্দ নাউন, প্রনাউন অথবা কোনো ফ্রেজের আগে বসে বাক্যে অন্যান্য শব্দের সাথে কি সম্পর্ক তা নির্দেশ করে। যাই হোক, আমার গত ক্লাসের ভিডিওতে আমি প্রেপোজিশনের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন আলোচনা করেছি। আজকে আমরা বোর্ড পরীক্ষায় আসে এমন তিনটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন নিয়ে কথা বলবো। লুক, ইন, অ্যাট, অন। এই তিনটা প্রেপোজিশনেরই টাইম এবং লোকেশনে ব্যবহৃত হয়। খেয়াল করো, আমি শুরু করছি ইন দিয়ে। ইনের মানে হচ্ছে একার বা অন্তঃস্থিত। যেমন আমরা যদি বলি আই এম ইন দ্য রুম, আমি কক্ষটির ভিতরে। ভিতরে এ মানে হচ্ছে ইন। আর আমরা যদি বলি আই এম রুম, তার মানে হচ্ছে আমি কক্ষ, এটা হবে না। যাই হোক, খেয়াল করো, ইন প্লাস মাস মানে মাসের আগে আমরা ইন বসাবো। যেমন ইন জুলাই, ইন জুলাই, ইন জুলাই। ইন প্লাস সাল, যেমন ইন 2020, 2020, in 2020। ইন প্লাস ঋতুর নাম, যেমন ইন উইন্টার, ইন দ্য সামার সিজন। শতাব্দী, in the 1st century or in the 21st century, in 19th century, এরকম আমরা লিখতে পারি। যেমন ইন দ্য 19th century, দিনের অংশভাগ। এখানে বলে রাখা ভালো, দিনের অংশভাগে আমরা ইনও ব্যবহার করি, অ্যাটও ব্যবহার করি। তবে কোথায় ইন ব্যবহার করি আমরা সচেতনভাবে আজকে একটু শিখব। যেমন দেখো, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। ইন দ্য ইভিনিং, in the morning, in the evening, in the afternoon, in the night। যদিও at night হয়, তবে আর্টিকেল দিলে in the night ব্যবহার করতে হবে। তবে খেয়াল করো, in প্লাস বড় স্থান, in প্লাস বড় স্থান। যেমন we live in বাংলাদেশ, in বাংলাদেশ। আবার আমরা চট্টগ্রামে থাকি, উই লিভ ইন চিটাগং,
তার মানে বড় স্থানের পূর্বে আমরা ইন বসাব। ইন চিটাগং, ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, এক্সেট্রা এক্সেট্রা। ইন প্লাস ভিতরে, ইন প্লাস ভিতরে। কেউ তোমাকে প্রশ্ন করলো, হোয়ার ইজ ইউর মানি? ইন মাই পকেট। তুমি উত্তর বলবে ইন মাই পকেট, তার মানে হলো পকেটের ভিতরে। হোয়ার ইজ ইউর প্যান? হোয়ার ইজ ইউর প্যান? ইন মাই পকেট। তার মানে কলমটি পকেটের ভিতরে। কোনো কিছুর ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। ইন প্লাস অবস্থা। এবার দেখো ইন প্লাস অবস্থা। আমরা বলি না মাঝে মাঝে এরকম, আই এম ইন চিল মোড, আই এম ইন এ প্রবলেম, ব্লা ব্লা, হি ইজ ইন গুড হেলথ, এরকম অনেক কিছু বলে থাকি। যেমন কোন অবস্থা বোঝাতে আমরা ইন ব্যবহার করি। কোন বিষয়ে, কোন বিষয় মিনস ইন ইংলিশ, ইন ম্যাথমেটিক্স, ইন ফিজিক্স, এরকম অর্থ আমরা ইন ব্যবহার করি কোন বিষয় বোঝাতে। যেমন ইন ইংলিশ। বিশেষ পোশাককে বোঝাতে, খেয়াল করো, বিশেষ পোশাককে বোঝাতে বলতে আমরা মাঝে মাঝে গর্জাস ড্রেস পরি। যেমন দ্য লেডি ইন ব্লু, দ্য বয় ইন রেড, এক্সেট্রা এক্সেট্রা। এরকম ক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করে থাকি। ইন প্লাস দর্শক। দর্শক মানে হচ্ছে 10 years, 10 বছর। এটাকে আমরা ডিকেডও বলে থাকি। যেমন ইন 1990s, ইন 1990s, ইন 1990s। এই এস মানে হচ্ছে ডিকেড। সো আশা করি বুঝতে পেরেছ এগুলোর ব্যবহার। আমরা পরবর্তীতে এগুলোর প্র্যাকটিস কিছু দিয়ে দিব তোমাদের জন্য, তোমরা বাসায় করতে পারবে। এবার আসো এটের ব্যবহার। এটো অর্থ একা বা অন্ত্যেষ্টিয়, যেটা আমরা বুঝি সচরাচর। যেমন বাসায়, যেমন ঘরে, এরকম আমরা বলি। যেমন দেখো এট প্লাস রাত, দুপুর, ভোর। কথাগুলি খেয়াল করো। এট আমরা কখন ব্যবহার করি? দিনের অংশ ভাবে। যেমন এট নাইট, এট নাইট, এট নোন, এট ডন। নোটিস এট ডন মানে ভোর, ভোরে, এট নোন দুপুরে, এট নাইট রাতে। তবে এখানে একটা নোট বলে রাখা উচিত, তোমরা যদি এট ব্যবহার করো এট নাইট লিখতে পারবে, যদি ইন ব্যবহার করো তাহলে ইন দা নাইট, এট নাইট আর ইন দা নাইট। নোটিস দ্য ডিফারেন্স। এটের পরে কোনো আর্টিকেল হবে না, ইনের পরে নাইটের আগে আর্টিকেল ব্যবহার করতে হবে। সো এট প্লাস গরিষ্ঠ সময়। গরিষ্ঠ সময় বলতে যেমন আমরা বলি এট 7 PM। ফর এক্সাম্পল, উই হ্যাভ টেকেন আওয়ার লাঞ্চ এট 3। উৎসব, উৎসব বলতে আমরা বোঝাচ্ছি যেমন ফেস্টিভ্যাল, ধরো এট ঈদ ডে, এট ক্রিসমাস। উৎসব বলতে আমরা এরকম বোঝাই, এট ঈদ, এট ক্রিসমাস। এট প্লাস বয়স। যেমন ধরো রবীন্দ্রনাথ 17 বছর বয়সে লন্ডনে গিয়েছিল, তাহলে আমরা বলবো এট দ্য এজ অফ 17 রবীন্দ্রনাথ ওয়েন্ট টু লন্ডন। মানে এট 70, এট 70। তার মানে বয়সের পূর্বে এট বসে। বয়সের পূর্বে কি বসে? এট বসে। সংখ্যার পূর্বে এট বসবে, মনে রাখা ভালো। সংখ্যার পূর্বে আমরা এট বসাবো। যেমন ছোট স্থান,
একটু আগে কিন্তু আমি বলেছি বড় স্থান হলে ইন হয় আর ছোট স্থানে অ্যাট হয়। যেমন দেখো অ্যাট সিটি গেট, অ্যাট সিটি গেট, বাট ইন চিটাগং, বাট ইন সিটিজি, সংক্ষেপে লিখলাম বুঝে নিও, বাট ইন সিটিজি। সিটিজি কিন্তু বড় প্লেস আর সিটি গেট সিটিজির একটি জায়গা, তার মানে সিটি গেট ছোট প্লেস, এই জন্য অ্যাট বসবে। আর চট্টগ্রাম বা চিটাগং বড় প্লেস, এই জন্য ইন বসবে। নোটিস ইন চিটাগং অ্যাট সিটি গেট। ঠিকানা, আমরা বাসার ঠিকানা দেই না, যেমন অ্যাট 322 রমনা ঢাকা, এরকম কিন্তু আমরা ঠিকানার ক্ষেত্রেও আমরা অ্যাট ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি ঠিকানার ক্ষেত্রে। অ্যাট প্লাস মূল্য, মূল্য বোঝাতে মানে চাল বিক্রি হয় 50 টাকায় 40 টাকায়, যেমন একটা বাক্য লিখতেই পারি আমরা, রাইস ইজ সোল্ড at টাকা 45 পার কেজি। তার মানে দাঁড়ালো প্রতি কেজি চাল বিক্রি হয় 45 টাকায়। নোটিস এখানে এক টাকা, টাকার আগে এক বসেছে, এটা একটা সংখ্যা। গতি, গতি বলতে আমরা বলি at 350 mph, at 200 mph, গতি যেমন গাড়ির গতি, এটা আমরা ব্যবহার করি at 350 mph, এই গতি বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। সো আশা করি অ্যাট এবং ইন এর পার্থক্য বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব অন। অন মানে আমরা জানি উপরে, এটার অর্থ কিন্তু একার বা একার হয় বেশিরভাগ সময়ে। যেমন দেখো দিন, সপ্তাহের প্রত্যেকটা দিনের নামের আগেই অন বসে, যেমন অন স্যাটারডে, অন স্যাটারডে, অন মন্ডে, অন ওয়েডনেসডে। আবার খেয়াল করো অন প্লাস তারিখ, মাসের তারিখের পূর্বে কিন্তু আমরা অন বসে, যেমন অন সেপ্টেম্বর, এই যে তারিখের পূর্বে আমরা অন বসালাম, তারিখের পূর্বে ডেট। স্পর্শ করে আছে উপরে, তেমনি বইগুলো কোথায়? টেবিলের উপরে। বিড়ালগুলো কোথায়? সোফার উপরে। এরকম যেমন আমি বললাম কলমটা কোথায়? কলমটা কোথায়? কলমটা টেবিলের উপরে। এই অর্থে আমরা অন ব্যবহার করি। যেমন স্পর্শ করে আছে উপরে। ঘড়িটা কোথায়? অন দ্য ওয়াল, স্পর্শ করে আছে। পাবলিক যানবাহন চড়া বোঝাতে যেমন আমরা বলি, প্রায় বলে থাকি অন দ্য বাস, এটা অর্থে কিন্তু আমরা যেমন অন দ্য বাস। পাবলিক যানবাহন চড়া বোঝাতে অন দ্য বাস। তবে এখানে একটা নোট দেওয়া ভালো, বাই বাস হবে আর্টিকেল ছাড়া, যেমন বাই বাস, বাই বাস কোন এখানে আর্টিকেল নেই। যখন আর্টিকেল দিয়েছো তখন অন ব্যবহৃত হবে। সো আশা করি তোমরা এই ছোট ছোট বিষয়গুলো স্পষ্টভাবে অনুধাবন করার চেষ্টা করবে। তাহলে যখন
পরীক্ষার প্রশ্ন দেখবে বেশিরভাগ সময়ই আমরা এই ধরনের আর্টিকেল দিয়ে প্রশ্ন করে থাকি। এদের ব্যবহারগুলো এমনই হয়। এছাড়াও আরো ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, হয়তোবা অনলাইন ক্লাসে এত দূর আলোচনা করা সম্ভব নয়। প্রেপোজিশন একটা বিশাল আলোচনার বিষয়। তাহলে আজ এতটুকুই। এই লেসন পরে আমরা কিছু প্র্যাকটিসের জন্য প্রশ্ন প্রস্তুত করব। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং কমেন্ট বক্সে জানাতে পারবে তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আশা করি ভালো থাকবে, নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম।